সুপ্রভাত। আজ 11 জুন, ডিকুর জন্মদিন। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান টান করে আমি চলে গেলাম গোপু সোনা আর গনু ভাইয়াকে পুজো করতে। পুজো করার পর তারপর চলে গেলাম আমি আমার সারাদিনের খাটুনি। চাটনি, ডাল, হাফেরও কম গ্লাস জল, মাছ, মটন, পায়েস, শসা, ঘি করলা ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভাত, মিষ্টি দই আর এটা রসগোল্লা মিষ্টি। সারাদিন বিশাল খাটুনি, দুবেলার রান্না। সকালবেলায় তোমরা দেখতেই পাচ্ছ কত রকম রান্না আমাকে করতে হয়েছে, আবার বিকেলবেলা ওদের বাচ্চাদের চিল্লার পার্টি আছে, তারও রান্না বান্না করতে হয়েছে। এবার ডিকুকে যেটা রিচুয়াল সেটা হচ্ছে নিজে হাতে একটু পায়েস খাইয়ে দেওয়া। আমি প্রতাপ দুজনাই সেটা করলাম। যাই হোক, যদিও ভিডিওটা তোমাদের কাছে 2-3 দিন পরেই পৌঁছবে, যেহেতু এডিট করার ব্যাপার আছে সব, তাই জন্য আমার জবের কারণে আমি অতটা সময় পেয়ে উঠি না যে ডেলি করে দিতে পারবো। তাই জন্য আমার একটু লেটই হয় তোমাদের কাছে ভিডিও সামনে আনতে। সেটা তোমরা, আমি জানি, কিছু মনে করবে না। যাই হোক, কেমন আছো তোমরা? ভালো আছো আশা করি, সুস্থ আছো আর একদম বিন্দাস আছো। এটা আজকে মাঝখানে বললাম, এই জন্য নয় যে আমি ভুলে গেছি, কিন্তু ইচ্ছে করেই বললাম একটু আলাদা রকম করার জন্যে। যাই হোক, কেক কাটা শুরু। সন্ধে হয়ে গিয়েছে, তার আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে 11 তারিখ। তোমরা সবাই জানো, ডিকু তো কেটে একাকার ভেবেছিল আব্বা বন্ধুরা কেউ আসতে পারবে না। যাই হোক, ভগবান সহায়, বৃষ্টি থেমে গেছে, সবাই এসেছে। না, সেরকম কিছু ছিল না, ওরই বন্ধুবান্ধব কয়েকজন, তাদেরকে নিয়েই একটা ছোটো মতন পার্টি। বাট ওরা ভীষণ এনজয় করেছে পার্টি, সবাই, ডিকু এবং তার ফ্রেন্ডসরা প্রত্যেকে ভীষণভাবে এনজয় করেছে, তাতে আমি ভীষণ খুশি। খুব বেশি ভিডিও আমি করতে পারিনি, বিকজ ওদেরকে আমি একটু পেস দিয়েছিলাম। ওদের প্রাইভেসি, ওদের মজা, ওরা সব ছোট মানুষ, নিজেদের মতো করে যেভাবে এনজয় করা সেরকমই করেছে। শুধু এই কেক কাটার টাইমে আর লাস্ট খাওয়ার সময়, ডিনারের সময় আমি একটু ভিডিও করেছিলাম। বাকি টাইম আমি ওদেরকে একা ছেড়ে দিয়েছিলাম, নিজের মতো করে ওরা এনজয় করুক বলে। তাই খুব বেশি ভিডিও আমি করিনি। যাই হোক, আমার রূপু সোনাকে দেখো, ও মাঝখানে চলে গেছে সব বাচ্চাদের মাঝে। ও তো বাচ্চা, কিন্তু এখানে একজন ওকে ভয় পাচ্ছিল বলে আমাকে আবার মাঝখানে এসে ওকে নিয়ে চলে যেতে হয়েছে। ওই দেখো, কেন কি একজন ভয় পাচ্ছিল ওকে, তাই জন্য। যদিও আমার মেয়েটা ভীষণ ভালো, কোনো রকম কিচ্ছু করে না কাউকে, কিন্তু এরাও তো বাচ্চা, তাই কেউ ভয় পেতেই পারে, তাই জন্য। যাই হোক, তো বাকি আর কিছুই না। তোমাদের সঙ্গে যেহেতু আমি সব কিছুই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। অবশ্যই করব, এর পরেও যা কিছু হবে তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করব। আফটার অল তোমরা আমার ফ্যামিলি, তাই জন্য। যাই হোক, আর আমার এই সবার মধ্যে সব থেকে ছোট্ট বাচ্চাটাকে দেখো, এটা চিফ গেস্ট বলতে পারো, বিকজ তাকে আমার খাইয়ে দেওয়া, মুখ ধুয়ে দেওয়া, সমস্ত কিছু আমাকে করতে হয়েছে। সে খুব মজাদার ছিল, তাকে নিয়ে আমার খুব মজা হয়েছে, আমরাও এনজয় করেছি তাকে নিয়ে। ওরা তো ওদের মতো একটু বড় যারা, নিজেদের মতো এনজয় করেছে। আর এই পুচকেটা সবসময় আমার কাছেই ছিল, তার নানা রকম কথা, নানা রকম কিছু, অনেক ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। তোমরাও ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাকে জানিও কেমন লাগলো, আর কমেন্টসে অবশ্যই আমার ছেলেকে উইশ করতে ভুলো না যেন। ওকে, চলো, বাকি ওরা নিজেদের মতো করে যে সেলফি নিয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এগুলো সব একটা গ্রুপ ফটো, বাকি ওর এক একজনের সাথে এক একটা করে সেলফি। যাই হোক, ওকে, টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ। আর কমেন্টসে জানিও চিফ গেস্টকে কেমন লাগলো। ওকে, টাটা।